দেবতাকে সন্তুষ্ট করার জন্য কত কিছুই না করি, যাগযজ্ঞ করি, পূজা আর্চা করি, ব্রত করি, কিন্তু জানেন কি, দেবতাদের সন্তুষ্ট করার জন্য সবথেকে সহজ উপায় এবং বিশ্বস্ত উপায় হচ্ছে আপনার শুদ্ধ মন এবং সৎ আচরণ। এতেই দেবতারা সন্তুষ্ট হয়ে যান। তাদের আলাদা আর কিচ্ছু প্রয়োজন হয় না, না বেলপাতা না বাতাসা। পিতামাতাও কিন্তু দেবতা, আর পিতামাতারা সন্তুষ্ট হন আপনার দায়িত্ববোধে এবং আপনার সৎ চরিত্রে। তাই পিতামাতাকে শুধু সন্তুষ্ট করার জন্য নয়, নিজেকেও সত্যিকারের মানুষ করে তোলার জন্য দায়িত্ববোধ সম্পর্কে সচেতন হয়ে উঠুন আর সৎ চরিত্রের হয়ে উঠুন। তাহলেই আপনার বাবা মা সন্তুষ্ট হয়ে যাবে। কিন্তু যদি আপনি আপনার আত্মীয়দের সন্তুষ্ট করতে চান, তাহলে আপনি কী চরিত্রের মানুষ, কত সৎ চরিত্রের মানুষ তাতে হবে না। আপনি কত সহজ সরল তাতেও হবে না। আপনাকে খোঁজ নিতে হবে, একটা নিয়মিত খোঁজ নিতে হবে আত্মীয়দের। তাদের আপ্যায়ন করতে হবে সুন্দরভাবে, আর তাদের যত্ন নিতে হবে। এই ৩টে উপায়ে আত্মীয়েরা সন্তুষ্ট হয়। কিন্তু জ্ঞানী মানুষ যারা, যারা বিদ্বান, সেরকম মানুষদেরকে যদি আপনি সন্তুষ্ট করতে চান, তাকে কত কি খাওয়াচ্ছেন, কত টাকা উপহার দিচ্ছেন, তাতে এরা সন্তুষ্ট হন না। তারা শুধুমাত্র সন্তুষ্ট হন আপনার বিনম্রতায়। বিনম্রতা মানে তাদের কাছে কিছু জানতে চাইছেন বিনম্রতার সঙ্গে। তারা তার তত্ত্বভিত্তিক, তথ্যভিত্তিক আপনাকে তার উত্তর দিতে পারলে নিজেকে সন্তুষ্ট মনে করেন। যে কোনো বিদ্বানের কাছে যান, যে কোনো জ্ঞানী মানুষের কাছে যান, শুধু বিনম্রতার সঙ্গে যদি জিজ্ঞেস করেন যে আমি এই সমস্যায় পড়েছি, এখান থেকে কিভাবে বেরোনো যায় বলুন তো, কিংবা আচ্ছা ওই বিষয়টা ওখানে এই রকম আলোচনা হয়েছিল, এটা কি আপনার কেমন মতামত এই বিষয়ে, একটু যদি এই বিনম্রতায় তারা যদি একটা কোনো সমস্যার উত্তর দেওয়ার সুযোগ পান, তাহলেই তারা সব থেকে বেশি সন্তুষ্ট হন। সুতরাং যে যেমন, তাকে ঠিক সেইভাবে সন্তুষ্ট করুন। এতে কি হয়? এতে যেমন তারা সন্তুষ্ট হন, তেমনি আপনার মন সন্তুষ্ট হয়, আপনিও ভালো থাকেন। ভালো থাকুন, সুস্থ থাকুন। চ্যানেলকে সাবস্ক্রাইব করুন অথবা ফলো করে সঙ্গে থাকুন এরকম আরও অনেক ভিডিও পাওয়ার জন্য।